সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি অন্যায় সম্পর্কে আলোচনা করব। অন্যায় কী এবং কিভাবে অন্যায় নির্ণয় করতে হয়, কিভাবে দুটি সেটের ভিতর সম্পর্ক নির্ণয় করতে হয়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তোমরা যারা নবম দশম শ্রেণীর ছাত্র আছো, তাদের জন্য অন্যায় বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক ছাত্রী কিন্তু অন্যায় জিনিসটা কী, মানে দুটি সেটের মধ্যে যে সম্পর্ক কীরকম হয়, আসলে জিনিসটা কী, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ঠিকমতো বুঝতে পারে না। এটি আজকে তোমাদের চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তোমাদের অঙ্ক কিন্তু বুঝে করতে হবে। অঙ্ক বুঝে করলে তোমরা কিন্তু আশা করছি অঙ্কে ভালো করতে পারবে। আর অন্যায় আছে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, এই অন্যায় আছে তোমাদের অনুশীলনী 2.2-এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারো। বিষয়টি ভালোভাবে বুঝে পরীক্ষার খাতায় অঙ্কগুলো বুঝে করতে পারো। এই জন্য তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করছি। আর তোমাদের কাছে অবশ্যই আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং তোমরা দেখতে পারো বা অন্যান্য যারা আছে তারাও দেখতে পারে, এবং আমি যেন নতুন নতুন ভিডিও করার ব্যাপারে উৎসাহিত হয়। এই শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি অন্যায় কী এই সম্পর্কে বলবো। আচ্ছা, অন্যায় হচ্ছে যদি এ ও বি দুটি ছেদ হয়, যদি এ ও বি দুটি ছেদ হয়, আমরা ধরলাম এ একটি ছেদ ও বি একটি ছেদ, তবে সেটের কার্তেশীয় গুণজ, অর্থাৎ আমরা এ বি সেটকে যে গুণ করি, তা সেটের অন্তর্গত ক্রোমোজোমগুলো অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যায় বা সম্পর্ক বলা হয়। দুটি সেটকে যদি আমরা ক্রস গুণ করি, অর্থাৎ কার্তেশীয় গুণজ করি, তাহলে আমরা যে জোড়াগুলো পাবো, ওই জোড়াগুলোই কিন্তু মূলত সম্পর্ক অন্যায়, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবং আর কিন্তু হচ্ছে তোমার এ ক্রস বি এর কিন্তু উপসেট হবে, কারণ এ ক্রস বি থেকে সব জোড়াই কিন্তু নাও যেতে পারে। এই বিষয়টি সম্পর্কে আমি পরে বলবো ইনশাল্লাহ। এখানে আর সেট এ ক্রস বি সেটের উপসেট, আর সেটটা হবে কিন্তু এ ক্রস বি বা এ এর কার্তেশীয় গুণজের উপসেট। তাইলে আমরা লিখতে পারি আর সাবসেট ইকুয়াল এ ক্রস বি, অর্থাৎ আরটি হবে কিন্তু এ ক্রস বি এর উপসেট হবে। শিক্ষার্থীবৃন্দুরা, এখন আমি তোমাদেরকে উপসেট কি এই বিষয় সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার খেয়াল করো উপসেট জিনিসটি কি। দেখো, এখানে আমি একটি সেট আছে, এ আছে 1 2 5 6 7 আর বি আছে 2 6 7। তাহলে এ একটি সেট আছে, বি একটি সেট আছে, তাহলে এখানে আমরা বলতে পারি বি সেটটা এ সেটের একটু উপসেট। কারণ দেখো, এ সেটের যে উপাদানগুলো আছে, বি সেটের উপাদানগুলো কিন্তু তার মধ্যে থেকেই আছে, এর বাইরে কিন্তু নয়। যেমন এ সেটের 2 আছে, বি সেটেও আছে, এবং 6 আছে 7, অর্থাৎ এ সেটের উপাদানগুলো কিন্তু বি সেটের মধ্যে আছে, কিন্তু কম আছে। এজন্য বি হবে এর প্রকৃত উপসেট, কিন্তু এ কিন্তু বির উপসেট হবে না, কারণ এ কিন্তু বি সেটের উপসেট হবে না, কারণ বির সমস্ত উপাদান কিন্তু এর ভিতরে নাই। এর সমস্ত উপাদান কিন্তু বির ভিতরে আছে, কিন্তু বি এর সমস্ত উপাদান কিন্তু এর ভিতরে নাই। সুতরাং বি সেটটা এ সেটের উপসেট হবে, কিন্তু এ সেটটা বি সেটের উপসেট হবে না।
আবার দেখো আবার দুটি সেট নিয়েছি, একটি হচ্ছে এ হলো 1357, একটি হচ্ছে 1357, দুটি কিন্তু সমান অর্থাৎ একই সেট। শিক্ষার্থী বন্ধু এখানে এ যেমন বি সেটে উপস্থিত হবে, আবার বিও কিন্তু এ ও বি সেটের উপস্থিত হবে, আবার বি এ সেটের উপস্থিত হবে। এ হবে বি সেটের উপসেট, আবার বি হবে এ সেটের উপসেট। অর্থাৎ দুইটি সেট যদি সমান হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এ বি যেহেতু এখানে সমান তাহলে এও যেমন বি সেটের উপসেট, আবার বি সেটটা কিন্তু এ সেটের উপসেট হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা বুঝতে পারলাম উপসেট মূলত হচ্ছে মূল সেটের একটি অংশ, মূল সেট থেকে কিন্তু তার উপাদানগুলো আসবে। উপাদানগুলো সমান থাকতে পারে, কম থাকতে পারবে, কিন্তু বেশি থাকতে পারবে না। মূল সেটের থেকে যদি আমরা সেট নিই তাহলে সেটি কিন্তু হচ্ছে উপসেট। উপসেটটি কিন্তু মূল সেটের সমান হতে পারবে এবং ছোট হতে পারবে, কিন্তু মূল সেট থেকে কিন্তু বড় হতে পারবে না। মূল সেটের চেয়ে কিন্তু উপাদান বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে, সমান থাকতে পারবে। শিক্ষার্থী বন্ধু আশা করছি তোমরা উপসেট সম্পর্কে বুঝতে পেরেছ। শুভ শিক্ষার্থীবৃন্দু, এখন আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে অন্যায় কি সম্পর্ক, আসলে কি দুটো সিটিভিতে কীভাবে সম্পর্ক হয় এই বিষয়টি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এ একটি সেট 3, 4 আর বি একটি সেট হলো 2, 4। এখন দুটি সেটের ভিতরে আমরা অন্যায় নির্ণয় করব বা সম্পর্ক তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্পর্ক তৈরি করার জন্য প্রথমে আমরা কি করব, এ আর বি গুণ করব, এ বির কার্তেশীয় গুণজ করব। তাহলে আমরা কার্তেশীয় গুণজ করলে কী পাবো, তা এরকম জোড়াগুলো পাবো 3, 2, 3, 4, 5, 2, 5, 4। এগুলো কিন্তু আসলে মূলত অন্যায়, এগুলো কিন্তু অন্যায় সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ দেখো এখানে জোড়াগুলোর ভিতর থেকে কিন্তু প্রথম উপাদানটি এ সেট থেকে, দ্বিতীয় উপাদান কিন্তু বি সেট থেকে আসছে। প্রথম উপাদান এ সেট থেকে, দ্বিতীয় উপাদান বি সেট থেকে, প্রথম উপাদান এ সেট থেকে, দ্বিতীয় উপাদান বি সেট থেকে। এইভাবে কিন্তু তোমার সম্পর্ক তৈরি হয়েছে। তাই সম্পর্ক অন্যায় করতে হলে অবশ্যই আমাদেরকে দুটি সেটের কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজ করলেই কিন্তু আমরা অন্যায় পেয়ে যাব, সম্পর্ক পেয়ে যাব, অর্থাৎ আর পেয়ে যাব। তাহলে এটি কিন্তু হচ্ছে তোমার অন্যায়, এবং এটি কিন্তু 3, 2, 3, 4, 5, 2, 5, 4 এগুলো কিন্তু হচ্ছে তোমার অন্যায়। এগুলো কিন্তু তোমাদের দুটি সেটের সম্পর্ক। এই সম্পর্কটা আসলে মূলত এই যে জোড়াগুলো পেয়েছি আমরা, প্রথম উপাদান আসবে এর থেকে, দ্বিতীয় উপাদান আসবে বি থেকে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো যখন এ সেটের একটি উপাদান এক্স ও বি সেটের একটি উপাদান ওয়াই, এবং এক্স, ওয়াই বিলংস টু আর, অর্থাৎ যদি এ সেটের একটি উপাদান এক্স হয় এবং বি সেটের একটি উপাদান যদি ওয়াই হয়, তাহলে আমরা অন্যটা লিখতে পারবো এক্স, ওয়াই। এটি কিন্তু তোমার তখন সম্পর্ক আকারে লিখতে পারবো, অন্যায় লিখতে পারবো। তবে লেখা হয় এক্স আর ওয়াই এবং পড়া হয় এক্স ওয়াই এর সাথে উন্নীত, এক্স ওয়াই এর সাথে উন্নীত, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্ক যুক্ত। যখন আমরা এইভাবে দুটি সেটের কার্তেশীয় গুণজ করব, তখন কিন্তু আমরা এটি বলতে পারবো যে উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্ক যুক্ত। এরপর শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এখানে শর্ত দেওয়া থাকে, যদি এই সম্পর্ক কার্তেশীয় গুণজ যে আমরা করবো, এখানে যদি কোনো শর্ত দেওয়া থাকে, অন্যায়ের ভিতরে যদি কোনো শর্ত দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে এক্স গ্রেটার দ্যান ওয়াই, যদি এরকম শর্ত দেওয়া থাকে, তাহলে কিন্তু সব সম্পর্কগুলো আমরা সবগুলো জোড়া কিন্তু নিতে পারবো না। আমাদের শুধুমাত্র এক্স যেসব জোড়ায় কিন্তু এক্স বড় এবং ওয়াই ছোট, অর্থাৎ প্রথম উপাদান বড় এবং দ্বিতীয় উপাদান ছোট, সেগুলি কিন্তু আমরা নিতে পারবো যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়। এখানে প্রথম উপাদানটাকে মূলত এক্সকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় উপাদানকে দিয়ে শুধু ওয়াইকে বোঝানো হয়েছে। তাহলে যে জোড়ায় তোমার এক্সটা বড় হবে, প্রথম উপাদান বড় হবে, সেটি কিন্তু আমরা নিতে পারবো এই সম্পর্কের মধ্যে, কারণ যদি এরকম শর্ত দেওয়া থাকে। আবার যদি শর্ত দেওয়া থাকে যে এক্সটা লেস দ্যান হবে, ছোট হবে, ওয়াইড চেয়ে ছোট হবে,
তখন কিন্তু আমরা শুধু 3 আর 4 নিতে পারবো। এরকম তাহলে সম্পর্ক কিন্তু এরকম হবে যদি আমাদের শর্ত দেওয়া থাকে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দুটি উদাহরণের মাধ্যমে দুটি অঙ্কের মাধ্যমে বিষয়টি আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। অঙ্ক দুটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করছি মনোযোগ সহকারে অঙ্ক দুটি দেখবে, বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দুটি সেট দেওয়া আছে, পি সেট দেওয়া আছে আর কিউ সেট দেওয়া আছে, এবং পি ও কিউ এর উপাদানের মধ্যে ওয়াই সমান 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যায় নির্ণয় করো। অর্থাৎ পি এবং কির মধ্যে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, এবং যেখানে একটি শর্ত দেওয়া আছে সেটি হচ্ছে ওয়াই সমান 2x, অর্থাৎ তোমার ওয়াই কিন্তু আমরা যে জোড়াগুলো পাবো সেই জোড়ার দ্বিতীয় উপাদানটা হবে প্রথম উপাদানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে দ্বিতীয় উপাদানের সমান হতে হবে, এরকম একটা সম্পর্ক দেওয়া আছে, মানে এরকম একটা শর্ত দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, সমাধান করার ক্ষেত্রে প্রথমে লিখব সমাধান, তারপর দেওয়া আছে যে দুটি সেট দেওয়া আছে পি আর দেওয়া আছে কিউ। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখব, অর্থাৎ সম্পর্ক রিলেশন আর সমান কি হবে, এক্স ওয়াই, অর্থাৎ এই যে জোড়া আমরা পাবো সেই জোড়া হলো এক্সটা এক্স আরটা হলো ওয়াই, এক্সটা থাকবে পি থেকে এবং ওয়াইটা থাকবে কিউ থেকে, এবং তোমাদের যে শর্ত দেওয়া আছে ওয়াই সমান 2x, অর্থাৎ দ্বিতীয় উপাদান হবে প্রথম উপাদানের ডাবল, প্রথম উপাদান যদি আমরা দ্বিগুণ করি তাহলে দ্বিতীয় উপাদানের সমান হতে হবে। এখন আমাদের সম্পর্ক নির্ণয় করার জন্য আমাদের পি এবং কিউ এর কার্তেশীয় গুণজ বের করতে হবে। তাহলে আমরা পি ও কিউ এর কার্তেশীয় গুণজ বের করলাম। তো আশা করছি কার্তেশীয় গুণজ সম্পর্কে তোমার ধারণা আছে। এখানে 2 এর সাথে কিন্তু পর্যায়ক্রমে 4 6 আসবে, যেমন 2,4 2,6, এরপর 3 সাথে আবার আসবে 3,4 3,6, এর 4 এর সাথে আসবে 4,4 4,4 4,6, এভাবে কিন্তু জোড়াগুলো আসবে। কিন্তু এখানে জোড়াগুলো আসলেও আমরা সবগুলো কিন্তু অন্যায়ের সম্পর্কের মধ্যে নিতে পারবো না, কারণ আমার সম্পর্কে বলাই ছিল যে এক্স দ্বিতীয় উপাদান অর্থাৎ প্রথম উপাদানকে যদি আমরা ডাবল করি, দ্বিগুণ করি, তাহলে দ্বিতীয় উপাদানের সমান হতে হবে। তাহলে এই শর্তের ভিত্তিতে আমরা কোনগুলো নিতে পারবো, দেখো প্রথম জোড়া কিন্তু নিতে পারি, কারণ প্রথম এক্সকে অর্থাৎ 2কে যদি আমি ডাবল করি দ্বিগুণ করি তাহলে কিন্তু ওয়াইয়ের সমান হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় উপাদানের সমান হয়ে যায়, এই জন্য এটি কিন্তু নিতে পারবো। তারপর এটি নিতে পারবো না, এটাও নিতে পারবো না, এবার এইটা নিতে পারবো, আর একটি কিন্তু এখানে নেওয়া যাবে না। আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তর হিসাবে আমার সম্পর্ক হবে 2 4 আর হলো 3 6। তাহলে নির্ণয় অন্যায় কিন্তু হচ্ছে তোমার 2 4 আর 3 6। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরেকটি তোমাদের অঙ্ক আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি উদাহরণের সাহায্যে তোমাদের ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটি অঙ্ক আছে যে দেওয়া আছে এ হচ্ছে 0 1 2 3 এবং বি, এবং বলা আছে আর হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ জোড়া যেন এক্সটা থাকবে এ থেকে এবং ওয়াইটাও থাকবে এ থেকে, এবং ওয়াই সমান আসবে এক্স প্লাস 1, ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস 1, এরকম শর্ত দেওয়া আছে। এরকম যদি হয় তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখানে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ আর নির্ণয় করতে হবে, তারপর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে সম্পর্কটি সেরকমের যে আর সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, অর্থাৎ জোড়া, যে জোড়াটির প্রথম উপাদান থাকবে এ থেকে এবং দ্বিতীয় উপাদান কিন্তু এ থেকে থাকবে, এবং একটি শর্ত দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস 1 হবে। তার থেকে আরে বর্ণিত শর্ত হতে পাই, যে আরে বর্ণিত শর্তটা ছিল ওয়াই সমান এক্স প্লাস 1, এরকম একটা শর্ত আরে দেওয়া ছিল। তাই শিক্ষার্থীবৃন্দু, তোমার এই যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সটা হচ্ছে এসিডের উপাদান, অর্থাৎ এসিডের যে উপাদানগুলো আছে সেগুলি কিন্তু এক্স দ্বারা এখানে বোঝানো হয়েছে। আমরা এসিডের উপাদানগুলো পর্যায়ক্রমে এই সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মান নির্ণয় করব, অর্থাৎ এক্সের পরিবর্তন জায়গায় আমরা এসিডের উপাদানগুলো বসাবো। তাহলে এরকম একটা চার্ট আমরা প্রথমে তৈরি করে নিব। তৈরি করার পরে এখানে আমি দেখো উপরে এক্স লিখেছি, তারপর নিচে ওয়াই লিখেছি, এবং প্রথমে এসিডের উপাদান কী ছিল, 0 যদি বসিয়ে তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো 1,
এখানে শূন্য বসালে আমরা কিন্তু ওয়াই মান 1 পাবো। আবার যদি এসির উপাদান 1 বসাই তাহলে কিন্তু আমরা 2 পাবো। 2 বসালে 3, 3 বসালে 4 কিন্তু আমরা পাবো। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এই যে 4 কিন্তু নট বিলংস টু এ, অর্থাৎ 4টা কিন্তু এর ভিতর নেই, এর ভিতরে নেই। কিন্তু আমার অঙ্কে কিন্তু বলাই আছে তোমার এখানে, খেয়াল করো যে আমরা যে সম্পর্কটি পাবো সেই সম্পর্কের জোড়াগুলো পাবো, তার প্রথম উপাদান এর ভিতরে থাকতে হবে এবং দ্বিতীয় উপাদানও এর ভিতরে থাকতে হবে, অর্থাৎ এক্সটিও থাকতে হবে এর ভিতরে এবং ওয়াইটিও থাকতে হবে কিন্তু এর ভিতরে। কিন্তু যেহেতু এই 4টি কিন্তু এর ভিতরে নেই, কাজেই তোমার এই 4-এর সাথে জোড়াটি আসছে, অর্থাৎ 3 4 জোড়াটি কিন্তু অন্যের ভিতরে থাকবে না, সম্পর্কের ভিতরে থাকবে না। সুতরাং আমরা যে অন্যটি পাবো সেটি হচ্ছে অন্যটি পাবো সেটি হচ্ছে এরকম 0 1 1 2 2 3, কারণ এখানে প্রত্যেকটা এই জোড়াগুলো কিন্তু প্রত্যেকটি উপাদানই কিন্তু এর ভিতরে আছে। 0 এর ভিতরে আছে, 1 এর ভিতরে আছে, এরকম করে প্রত্যেকটি জোড়া উপাদান কিন্তু এর ভিতরে আছে, এর বাইরে কিন্তু নেই। শুধুমাত্র এই 4 এবং 3 4 যেহেতু এর ভিতরে নেই, সুতরাং এই 4 এবং 3 জোড়াটি কিন্তু অন্যের ভিতরে থাকবে না। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমাদের অঙ্ক করা প্রায় শেষ, এখন শুধু ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। ডোমেন ও রেঞ্জ বের করা আসলে খুবই সোজা। ডোমেন হবে প্রত্যেকটা জোড়ার প্রথম উপাদান, প্রত্যেকটি জোড়ার উপাদান, আর রেঞ্জ হবে প্রত্যেকটি জোড়ার কিন্তু দ্বিতীয় উপাদান। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি তোমাদের ডোমেন অথবা রেঞ্জে যদি সেম সংখ্যা আসে তখন কিন্তু শুধু একটি সংখ্যা লিখলেই চলবে। এখানে ডোমেনে তোমার 0 1 2 প্রত্যেক কিন্তু আলাদা আলাদা সংখ্যা, কোনো সেম সংখ্যা নেই, সুতরাং 3টি সংখ্যাই তোমাদের লিখতে হবে, 3টি অঙ্কই লিখতে হবে। এবার রেঞ্জও কিন্তু 1 2 3 এই 3টি কিন্তু আলাদা সংখ্যা, সুতরাং এখানে তোমার 3টি কিন্তু লিখতে হবে। যদি এরকম হতো যে এখানে 1 আছে এখানেও 1 আছে, তাহলে এই 2টি 1-এর পরিবর্তে আমাদের একটি 1 লিখলেই, রেঞ্জে একটি 1 লিখলেই চলতো। অথবা মনে করো এখানে 0 আছে এবং এখানে 0 আছে, তাহলে 2টি শূন্যের পরিবর্তে আমি একটি 0 লিখলেই কিন্তু 2টি 0 লেখার কোনো দরকার নেই। শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আবারও বোঝার জন্য বলছি যে ডোমেন কি, রেঞ্জ, ডোমেন কীভাবে বের করবে, রেঞ্জ কীভাবে বের করবে। ডোমেন হবে এই প্রত্যেকটি জোড়ার প্রথম উপাদান এবং রেঞ্জ হবে প্রত্যেকটি জোড়ার দ্বিতীয় উপাদান। ডোমেন হবে প্রত্যেকটি জোড়ার প্রথম উপাদান এবং রেঞ্জ হবে প্রত্যেকটি জোড়ার দ্বিতীয় উপাদান। শিক্ষার্থী বন্ধু, তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলো বা অন্যায় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো বা বোঝার, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওটি বারবার দেখবে, বেশি বেশি দেখবে, বেশি বেশি দেখে বোঝার চেষ্টা করবে। তাহলে আশা করছি তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমি যথাসাধ্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে তোমাদের জন্য আরও কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।